ষষ্ঠ শ্রেণীর আগামীকাল যে ইংলিশ পরীক্ষাটি রয়েছে সেই ইংলিশ পরীক্ষার একবারে উত্তর সহ কিন্তু হুবহু প্রশ্ন আমরা নিয়ে চলে আসছি। তোমাদের জন্য একটি বিশেষ কথা শেষের দিকে রয়েছে, যে কথাগুলো অবশ্যই শুনে যাবা। এখানে তোমরা প্রশ্নপত্র দেখছো, আমরা সম্পূর্ণ উত্তর সহ দেখাবো। ফার্স্ট অফ আমরা দেখবো প্রশ্ন। তোমরা দেখতে পাচ্ছ ক্লাস 6 এর জন্য অষ্টম শ্রেণীর যে প্রশ্নপত্র রয়েছে, ক্লাস 6 এর জন্য তোমাদের যে ইংলিশ পরীক্ষাটি রয়েছে সেটা তোমরা সবাই জানো যে 3 ঘন্টার পরীক্ষার জন্য তোমরা পাবা 100 মার্ক। এবং এখানে তোমাদের থাকবে একটি প্যাসেজ, যেখানে তোমরা এখানে দেখতে পাচ্ছ বাংলাদেশ অ্যান্ড ইউনাইটেড কিংডমের যে কালচারাল টপিকগুলো রয়েছে তার উপরে কিন্তু একটি প্যাসেজ এসেছে, ঠিক আছে। আর অবশ্যই মনে রাখবা যে অবশ্যই শেষের দুইটি ইম্পর্টেন্ট কথা তোমরা শুনে যাবা, না হলে কাল পরীক্ষায় যদি খারাপ রেজাল্ট হয় তার জন্য আমাদের দায়ী করতে পারবে না তোমরা, ঠিক আছে। আমরা প্রশ্নের উত্তরপত্রের সাথে দুইটা কথা তোমাদের অনেক 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 ইম্পর্টেন্ট দুইটি কথা রয়েছে, যা অবশ্যই শুনে যাবা, কেননা কোন প্রশ্ন কোথায় থাকবে এবং কিভাবে থাকবে এটা জানা ইম্পর্টেন্ট। না হলে অনেকে বুঝতে পারবা না যে একের প্রশ্ন 3 আসলে কিভাবে উত্তর করবা। তারপরে তোমরা দেখতে পাচ্ছ চুজ দ্য বেস্ট অ্যান্সার ফ্রম অ্যাক্টিভিটিস। তোমরা এখানে 5টি প্রশ্ন পাবা, যেখানে তোমাদের এগুলোর প্রশ্নের উত্তরগুলো শুধুমাত্র নৈবেদিক প্রশ্ন আকারেই দিতে হবে। এখানে টোটাল 5টি নৈবেদিক প্রশ্ন রয়েছে। এর পরবর্তীতে তোমরা দেখছো এখানে তোমাদের দুইটি 5টা প্রশ্নের উত্তর দিতে হবে এবং 5টা প্রশ্নের জন্য পাবা তোমরা 10 মার্ক, ঠিক আছে। এই 10 মার্কের জন্য তোমাকে 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। আমরা সর্বপ্রথম তোমাদের প্রশ্নটা দেখিয়ে দিব, তারপরে দেখাবো তার উত্তর। তুমি চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারো। এর পরবর্তী রিড দ্য ফ্লোয়িং স্টোরি এবং অ্যান্সার করতে হবে। এই ব্রাভ স্টোরিটা তোমাদের পড়তে হবে পুরো স্টোরিটা। আর একটা বিশেষ কথা মনে রাখবা, প্রশ্ন যদি কোনো কারণবশত, ঠিক আছে, এদিক ওদিক হয় তাহলে মনে রাখবা যে এই যে প্রশ্নের উত্তরগুলো রয়েছে, এই যে ধরো এই 3 নম্বর প্রশ্নটা তুমি করতে চাও, সেক্ষেত্রে এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু অলরেডি কিন্তু এই প্যাসেজের মধ্যে রয়েছে। সেম ভাবে আমি যদি বলি এই 2 নম্বর প্রশ্নের উত্তরটা কিন্তু এই প্যাসেজের মধ্যে রয়েছে, ঠিক আছে। প্রত্যেকটা প্রশ্নের কিন্তু প্যাসেজের মধ্যে উত্তর থাকে। তারপরে এটা পার্ট বি তে তোমার অ্যাপ্রিচিয়েট পয়েন্ট যেটা আছে কবিতা, সেই কবিতা এখানে রয়েছে। তোমরা এই কবিতা থেকে কিন্তু এখানে তোমাকে আরো 2টি প্রশ্নের উত্তর দিতে হবে, ঠিক আছে। তো আশা করি তোমরা এই প্রশ্নের উত্তরগুলো দিতে পারো। 3টা প্রশ্নের জন্য তোমরা 6 মার্ক। এর পরবর্তী বলছে কয়টা তোমার প্যারা রয়েছে। এখানে তোমরা নরমাল ভাবে দেখতে পাচ্ছ কয়টা প্যারা রয়েছে। এটা একটা প্যারা, এটা একটা প্যারা, আর উপরে একটা, টোটাল 3টি প্যারা রয়েছে। এই একটা কথার জন্য তুমি পাবা কিন্তু আরো 1 মার্ক। এরপরে রাইট দ্য রিমেনিং ওয়ার্ডস। রিমেনিং ওয়ার্ডস বলতে এই যে গ্যাপগুলো রয়েছে, এখানে তোমার এই গ্যাপগুলো পূরণ করতে হবে। এখানে কিছু রিমেনিং ওয়ার্ড দেওয়া আছে, বাকিগুলো কিন্তু তোমাকে নিয়েই করতে হবে। এর পরবর্তী গ্রামাটিক্যাল টপিক। গ্রামাটিক্যাল এখানে ক্যাপিটাল লেটার অর্থাৎ পাঞ্চুয়েশন যেটা দেওয়া আছে, এখানের জন্য 10 মার্ক পাবা। পাঞ্চুয়েশন কোনো চেঞ্জ করার দরকার নেই, এখানে যা যা লেখা রয়েছে তুমি হুবহু তাই লিখে দেবা তোমাদের উত্তরপত্রে। তবে অবশ্যই এখানে কিছু কমা, ফুল স্টপ দাঁড়িয়ে এগুলো বসিয়ে এবং কিছু বড় হাতের অক্ষর বসাতে হবে। আমরা যদিও উত্তর দেখিয়ে দেবো, কোনো প্রবলেম নেই। এর পরবর্তীতে তোমরা পাঞ্চুয়েশন পর দেখতে পাচ্ছ 5 নাম্বার যে টপিকটা রয়েছে সেটা হলো রিড দ্য। তোমার এখানে অ্যাক্টিভিটি, মানে এখান থেকে তোমার কিছু অ্যাডজেক্টিভ লিখতে হবে এবং সেই অ্যাডজেক্টিভের কিছু সিনোনিম এখানে কিন্তু তোমাদেরকে বসাতে হবে। আর পরবর্তীতে তোমাদের যে প্রশ্নটি ছিল সেটা একটি এখানে তোমরা একটা ডায়লগ দেখতে পাচ্ছ এবং সেখান থেকে একটা কাজ তোমাদের কিন্তু দেওয়া রয়েছে, সেই কাজটা তোমাদের কিন্তু করতে হবে। মিনিমাম 5টা অ্যাডজেক্টিভ খুঁজতে হবে। তারপরে এখানে তুমি দেখো রিড দ্য প্যাসেজ এবং আইডেন্টিফাই 5 অ্যাডজেক্টিভ এন্ড তাকে নাউনে রূপান্তর করতে হবে। এখানে 5টা অ্যাডজেক্টিভ রয়েছে যাকে নাউনে রূপান্তর করে দিতে হবে। এবং আমরা চেষ্টা করব একটি প্রশ্নের মাধ্যমে সম্পূর্ণ প্রশ্নের মধ্যে সঠিক উত্তর করে দিতে। তারপর তোমাদের 6 নাম্বার এরকম একটি প্রশ্ন রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে কিছু নির্দেশনা রয়েছে, যেমন এটা রিকোয়েস্ট, এটা অব্লিগেশন, এই যে অপশনগুলো রয়েছে সেই অনুসারে বাক্যগুলো পরিবর্তন করতে হবে। তারপর হলো রাইটিং পার্ট অর্থাৎ পার্ট ডে, এইটা কিন্তু যারা পাস না টানাটানি তাদের কিন্তু এইটাই আসলে পাস মার্ক। এখানে বলছে প্রথমে তোমাকে একটা ইনভিটেশন লেটার লিখতে হবে। যারা ইনভিটেশন লেটার লিখতে পারো না তারা আমাদের এই চ্যানেলের এই ভিডিও ডেসক্রিপশনে চলে যাও, সেখানে একটি প্লেলিস্টের লিংক পাবা। তোমরা চাইলে এই রাইটিং পার্টের সম্পূর্ণ প্রশ্নপত্রের কিভাবে কোথায় কি লিখতে হবে সেই প্রশ্নের উত্তরগুলো কিন্তু দেওয়া আছে। এখানে বলেছে নাও রাইট এ কনভারসেশন, মানে এখানে তোমাকে একটি ডায়লগ লিখতে হবে। অবশ্যই আশা করি তোমার ডায়লগ বিষয়টা বোঝো। তো এই ছিল তোমাদের টোটাল প্রশ্ন। এবার চলে যাবো আমি তোমাদের উত্তরে। তোমরা উত্তরটা এক নজরে এখানে দেখে নিবা। এই দেখো এখানে পরপর কিন্তু এক একটি করে উত্তর এখানে তোমাদের আমি দেখে দিচ্ছি, তোমরা অবশ্যই এখান থেকে স্ক্রিনশট দিয়ে নিবা। আর আমরা আসি আমাদের মূল কথায়। দেখো আর তোমাদের যে পরীক্ষার সেটা কিন্তু আসলে এক এক জায়গায় এক এক রকম পরীক্ষা হবে। অর্থাৎ আমি রাজশাহী থেকে ভিডিও করছি, তুমি ঢাকা থেকে দেখছো, বা আদার্স কোথাও থেকেও তোমরা ভিডিওগুলো দেখছো। সেক্ষেত্রে কি হবে, তোমাদের প্রত্যেকটা জেলা, উপজেলা এবং বিভাগে প্রত্যেকটা শিক্ষক কিন্তু আলাদা আলাদা প্রশ্ন করবে। তো তোমরা কমন পাবা কিভাবে আমি তোমাদের বলবো। তোমরা যতজনের কাছে ঘুরবা সব ইউটিউবারই এই একটি প্রশ্নপত্র এবং কিছু মডেল টেস্টের প্রশ্নপত্র তোমাদের দেখে দিবে। তাই আমি তোমাদের রিকমেন্ড করব যে তোমরা যদি আমার এই ভিডিও শেষ পর্যন্ত দেখে থাকো তাহলে আমি চাইবো যে তোমাদের আগামীকালের পরীক্ষা যেন অনেক 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 ভালো হয়। সেই জন্য 80+ মার্ক পাওয়ার জন্য তোমাকে পড়তে হবে এই যে তোমাদের ক্লাস 6 এর যে স্পেশাল মডেল বা চূড়ান্ত প্রস্তুতি তোমাদের রয়েছে
সেই চূড়ান্ত প্রস্তুতিতে চলে যাও। সেখানে গিয়ে দেখবা মডেল প্রশ্ন পাবা এবং সর্বপ্রথম 3 নাম্বার মডেলকে খুব গুরুত্ব দিয়ে পড়বা, তারপর 2 নাম্বার মডেল পড়বা, তারপরে 4 নাম্বার মডেল পড়বা। তুমি এই 3টি মডেল পেপার যদি খুব ভালো করে পড়তে পারো তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি তুমি আগামীকাল অবশ্যই 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 ভালো রেজাল্ট করবা। আর আজকে যারা ইউটিউবের পিছিয়ে এরকম থাকবা, তা ইউটিউবে কিন্তু নতুন নতুন কিছু নেই, তুমি চূড়ান্ত প্রস্তুতি দেখলেই বুঝতে পারবা যে আসলে ইউটিউবে যে প্রশ্নগুলো আমরা দিচ্ছি সেগুলো আসলে কিন্তু চূড়ান্ত প্রস্তুতি থেকে, আর আমরা জানি যে চূড়ান্ত প্রস্তুতি থেকেই তোমাদের প্রশ্ন করা হবে। আশা করি আমার কথাগুলো তোমাকে তথ্যমূলক মনে হয়েছে, এবং যদি আমার কথাগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চূড়ান্ত প্রস্তুতি পড়ে বইটি খুলে পড়তে বসো। আর রিটেন পার্ট বিষয়ে আমি বলি যে রিটেন পার্টটা নিয়ে কিন্তু সমস্যা হতে পারে, সেক্ষেত্রে তোমরা এই রাইটিং পার্টের জন্য আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে চলে যাও। আমি বিভিন্ন শর্ট ফর্ম শিখিয়ে দিয়েছি, কিভাবে ডায়লগ লিখতে হয়, কিভাবে সিভি লিখতে হয়, কিভাবে তোমাদের লেটার লিখতে হয়। এইগুলো শর্ট ফর্ম শিখবা, কেন কোনটা আসবে তাতে কোনো গ্যারান্টি নেই। তবে তোমরা যদি ওই 3টি মডেল পড়ে থাকো তাহলে ওখান থেকে তোমরা 100% পাবা। আশা করি সবাই ভালো আছো, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।